হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা রেগুলার আমাদের ভিডিও দেখেন, আপনাদের জন্য ও চাকরি প্রত্যাশী তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো, সবার জন্য লেটেস্ট কিছু আপডেটস আমরা শেয়ার করব। কিছু গুড নিউজ ও কিছু আপডেটস থাকবে একটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে। এখানে থাকছে 8th পে কমিশন সংক্রান্ত কি আপডেট আছে, নতুন আপডেট, সেটা আমরা আপনাদের বলে দেব যে কবে নাগাদ ইমপ্লিমেন্ট হতে পারে। ও রিসেন্ট যে ফিনান্স সেক্রেটারির যে বক্তব্যটা এসছে সেটা থেকে কি প্রমাণিত হয়, ত্রিপুরা ডিএ নিয়ে আমাদের কাছে কি আপডেট আছে সেটা জানিয়ে দেব। কোন কোন স্টেটে দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট একটা কম্প্যারিজন আপনাদের সামনে আমরা তুলে ধরবো, ঠিক আছে। তাছাড়া ত্রিপুরা ডিএ অষ্টম বেতন কমিশন নিয়ে আমরা কিছু কথা এখানে বলবো। ও সর্বশেষে চাকরি প্রত্যাশীদের জন্য একটা বিরাট গুড নিউজ আছে, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের কাছে কিন্তু শেয়ার করব। ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। মনে রাখবে, বিলিভ আস, চাকরি প্রত্যাশীরা, ভিডিওর শেষে তোমাদের জন্য একটা দুর্দান্ত গুড নিউজ কিন্তু আছে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। আপনারা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী ও কর্মচারীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য বিগ নিউজ। আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি 700 পদে যে নিয়োগ হচ্ছে, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, সেটার সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোট, যেখানে কভার করা থাকবে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স ও জিওগ্রাফি। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসি স্টেনোগ্রাফার 100 পদের প্রিলিমস মেইনসের কমপ্লিট নোটস। টিপিএসসি দ্বারা আপকামিং দিনে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে, যেমন কম্বাইন্ড ফর ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেগুলোর নোটস। মানে ত্রিপুরা হাইকোর্টের দ্বারা কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো, সেগুলোর নোট, যেমন এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, এসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ বিভিন্ন ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির কমপ্লিট ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা আপনাদের যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা রেগুলার আমাদের ভিডিও দেখেন, আপনাদের জন্য বেশ কিছু আপডেট আমরা নিয়ে এসেছি। দেখে রাখুন, আপনারা শেয়ার করতে পারেন এই পুরো স্ক্রিনশটটা নিয়ে, এই স্লাইডটার কোন কোন রাজ্যে রিসেন্টলি ডিএ ঘোষণা করা হয়েছে, ইন্ডিয়ার বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কত শতাংশ ডিএ আছে এখন বর্তমানে, আমরা আপনাদের জন্য সবটা ইনফরমেশনই একটা স্লাইডে রেখেছি। আপনারা বুঝতে পারবেন ত্রিপুরার আলটিমেটলি দেখবেন ত্রিপুরার কর্মচারী ও পেনশনাররা সবচেয়ে কিন্তু কম টাকা বেতন পাচ্ছে। যেমন রাজস্থান, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, গুজরাট, আসাম, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, সবগুলো রাজ্যে কেন্দ্র সরকারের ঘোষণার পরপরই 3%, 2% এমন করে ডিএ ঘোষণা করে ওনারা সেখানের কর্মচারী ও পেনশনারদের জন্য 58% ডিএ এখন কিন্তু বর্তমানে দিচ্ছে। তেমনিভাবে হিমাচল প্রদেশের সরকারও 3% ডিএ ঘোষণা করেছে, সেখানে ডিএ এখন 45%। কর্ণাটকা সরকারও 2% ডিএ ঘোষণা করেছে, সেখানে ডিএ হয়েছে 14.25%। কিন্তু ত্রিপুরা থেকে কম হলেও বেসিক কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তারপর জম্মু অ্যান্ড কাশ্মীরেও 55% ডিএ পাচ্ছেন কর্মচারী ও পেনশনাররা। মণিপুরে পাচ্ছেন 42% ডিএ, মিজোরামে 40% ডিএ, সিকিম গভর্নমেন্টও
2% ডিএ রিসেন্টলি কিছুদিন আগে ঘোষণা করেছেন, সেখানেও 55% ডিএ। মেঘালয়াতে 49% ডিএ, 3% ডিএ ঘোষণা হয়েছে এপ্রিল মাসে 2025-এ। ত্রিপুরাতে 3% ঘোষণা হয়েছে সেপ্টেম্বরে, লোয়েস্ট 36% ডিএ। নর্থ ইস্টের সবচেয়ে লোয়েস্ট ডিএ ত্রিপুরায়। অন্ধ্রপ্রদেশ, যেটা সাউথ ইন্ডিয়ার একটা রাজ্য, সেখানেও ডিএ হচ্ছে 37.31%, 3.64% ডিএ অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছে। গোয়া রাজ্যে ডিএ হচ্ছে 55%, 2% ডিএ ঘোষণা করা হয়েছে জানুয়ারি 2025-এ। মহারাষ্ট্র রাজ্যে 53% ডিএ বর্তমানে পাচ্ছেন কর্মচারী ও পেনশনাররা, ফেব্রুয়ারি মাসে 3% ডিএ ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের সুপ্রিম কোর্টে কেস চলছে ডিএ বঞ্চনা নিয়ে, তাও সেখানে 18% ডিএ। ত্রিপুরার যে একটা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা যে বেতন পান, যেমন গ্রুপ ডির একজনের বেসিক হচ্ছে ত্রিপুরায় 16,000, ওয়েস্ট বেঙ্গলে বেসিক শুরু হচ্ছে 20,000 টাকা দিয়ে, বেসিকেই বেশি। সো আলটিমেটলি বলা যায় ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গলে ডাবল ডিএ থাকলেও ওয়েস্ট বেঙ্গলের কর্মচারীরা ত্রিপুরা থেকে বেশি বেতন পাচ্ছেন, কারণ স্যালারি স্ট্রাকচারে বেসিক অনেক বেশি ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, কম্পেয়ার টু ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018। আর 7th পে কমিশন কিন্তু ত্রিপুরায় পুরোপুরি কিন্তু লাগু হয়নি, জাস্ট 2.57 ফ্যাক্টর দেওয়া হয়েছে, যেখানে 2.7 দেওয়ার কথা ছিল, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুরো কম্প্যারিজনটা আমরা দিলাম। ত্রিপুরায় আপনাদের ডিএ নিয়ে একটাই প্রশ্ন, আপনারা নিশ্চয়ই জানেন অর্থ কমিশনের যে রিপোর্ট, 16th ফিনান্স কমিশনকে সমস্ত রাজ্যের রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও 1 মান্থ সময় দেওয়া হয়েছে। লাস্ট ডেট করা হয়েছে 30শে নভেম্বর। তার মধ্যে যদি রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকার আরও যদি ডিএ ঘোষণা না করেন ওনারা, তাহলে কিন্তু বঞ্চনার শিকার হতে পারে সমস্ত কর্মচারী ও পেনশনাররা আগামী 5 বছরের জন্য। ত্রিপুরার ডিএ সবচেয়ে কম, অথচ আমরা যদি দেখি জিডিপির দিকে ত্রিপুরা কিন্তু যেই স্টেটগুলো থেকে অনেক ওপরে, যেমন ফর এক্সাম্পল অরুণাচল প্রদেশ, সেখানেও কিন্তু 58% ডিএ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরার কর্মচারী ও পেনশনারদের এখন একটাই প্রশ্ন, যে কেন কেন্দ্র সরকার ও স্টেট গভর্নমেন্ট এক হওয়া সত্ত্বেও, অন্যান্য রাজ্যের জিডিপি ত্রিপুরা থেকে কম হওয়া সত্ত্বেও সেখানে টাইম টু টাইম ডিএ ঘোষণা করা হয়, ত্রিপুরায় কেন ঘোষণা করা হয় না? দেখুন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই জিনিসটা ওনারা জানেন যে কর্মচারী ও পেনশনাররা খুশি নয় 3% ডিএ সেপ্টেম্বরে যে ঘোষণা করা হয়েছিল সেটা নিয়ে। তার জন্য আপনারা নিশ্চয়ই জানেন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি কিছুদিন আগে এই মাসেই অক্টোবরেই দিল্লি গিয়ে উনি দেখা করেছেন অনারেবল ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজির সাথে। সেখানে উনি ডাইরেক্টলি বলেছেন যে আমরা ডিএ দিতে চাই, কিন্তু ফান্ড ক্রাইসিস। আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরাতে রেভিনিউ জেনারেশনের জন্য ইন্ডাস্ট্রি কম, মিনারেল রিসোর্সেসে ত্রিপুরা খুবই পুয়ার, ত্রিপুরাতে কোনো মিনারেল রিসোর্সেস নেই, তার জন্য ত্রিপুরার এত একটা রেভিনিউ জেনারেশন করতে পারে না ত্রিপুরা সরকার, যেটা দিয়ে যে আর্থিক যেই বঞ্চনাগুলো দূরীকরণ করা যাবে। আর ইতিমধ্যেই প্রায়ই কিন্তু আমরা শুনেছি যে 3% ডিএ দিলেও 300 কোটি টাকা এক্সট্রা দরকার পড়ে রাজ্য সরকারের। তার জন্য ডিএ নিয়ে এত চিন্তা করে ডিএ ঘোষণা করার আগে স্টেট গভর্নমেন্ট, আর প্রত্যেকবার 3% দেওয়া হচ্ছে কেন? এটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের একটাই প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে নভেম্বরে কি আবার দেওয়া হবে? দেখুন, কিছুদিন আগে আমরা আপনাদের বলেছিলাম এই ত্রিপুরা স্টার নিউজ.com এর একটা আর্টিকেল, যেখানে বলা হয়েছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা মে ফার্দার অ্যানাউন্স টুয়ার্ডস ইনক্রিজমেন্ট অফ এ পার্টিকুলার অ্যালাওয়েন্স অফ অ্যাটলিস্ট 15%, যেখানে বলা হয়েছিল হাউস রেন্ট অ্যালাওয়েন্স 8% থেকে বাড়িয়ে 15% করা হবে। সেটার এখনও কোনো আপডেট নেই। তবে যেই আপডেটটা আমরা আপনাদের দিতে পারবো কিছুদিনের মধ্যে, সেটা হচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়ে। আপনাদের প্রমোশন হয়তো প্রক্রিয়া আবার খুব তাড়াতাড়ি এর মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমাদের অনারেবল সিএম সেটা নিয়ে আবার দিয়েছেন, আমরাও খবর নিয়েছি। ভেরি সুন আপনাদের প্রমোশন নিয়ে কোনো একটা সলিড আপডেট কিন্তু আসতে পারে, ঠিক আছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে দিই, আমরা কিছুদিন আগে বলেছিলাম যে আমরা খবর নেব। সো 2 দিন আগে আমরা অর্থ দপ্তর থেকে খবর নিয়েছি ত্রিপুরা সরকারের। সেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আরও ডিএ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা, বা ওনাদের তরফ থেকে এমন কোনো ফাইল ইনিশিয়েট করা হয়েছে কিনা। তখন ওনারা বলেছেন নো, এখন পর্যন্ত ওনারা জানেন না। আমরা যাদের থেকে খবর নিয়েছি ওনারা জানেন না যে এখনও ডিএ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা রাজ্য সরকারের, ঠিক আছে। বেসিক্যালি কি হয়, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ফাইল ইনিশিয়েট হয়, তারপর যায় আপ টু ফিনান্স সেক্রেটারি, সেখান থেকে মিনিস্টার যায়, ফিনান্স মিনিস্টার, তারপর সিএম।
তারপর অনারেবল সিএম এর কাছে গেলে উনি অনারেবল ফিনান্স মিনিস্টারের সাথে ডিসকাশন করেন, চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারির সাথে ডিসকাশন করে এই ডি এর ব্যাপারটা কিন্তু স্থির করা হয়। এমন না যে যেটা ইচ্ছে সেটাই কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়, সেটা না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আগে ফিনান্স সেক্রেটারি, ফিনান্স মিনিস্টার, তারপর সিএম, তারপর চিফ সেক্রেটারি, ওনারা সবাই মিলে কিন্তু ডিসকাশন করে ডিএ কত দেওয়া হবে সেটা কিন্তু সিদ্ধান্ত নেন। ওনারা ভাবছেন সেখানে নির্মলা সীতারামনজির কাছেও ডিএর ব্যাপারে চাওয়া হয়েছে, সেখানে হেল্প স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্যই টাকা স্যাংশন করা হবে। আরও নভেম্বরের 30 তারিখের আগে আরও ডিএ ঘোষণা হওয়ার এখনও আমরা বলছি যে সম্ভাবনা আছে। ঠিক আছে, আপনারা আশাবাদী থাকুন। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়তো উনি বলেছেন 30 তারিখের আগে যদি কোনো টাকা স্যাংশন করে দেওয়া হয়, আর্থিকভাবে যদি ত্রিপুরা সরকারকে হেল্প করে দেওয়া হয়, তবে অবশ্যই কর্মচারী ও পেনশনারদের জন্য কিন্তু খুশির খবর কিন্তু আসতে পারে। তো আমরা আপনাদের জন্য এই কমপ্লিট একটা কম্প্যারিজন দিয়ে দিলাম, আর অর্থ দপ্তর থেকে কি আপডেট পেয়েছি এটা আমরা আপনাদের বলে দিলাম। ঠিক আছে, অ্যাডহক প্রমোশন নিয়ে খুব তাড়াতাড়ি একটা আপডেট আসতে চলেছে। আপনারা কিন্তু এই গুড নিউজটা পেতে আপনারা কিন্তু তৈরি হয়ে যান। এখানে অবাক করার বিষয় হলো যেই স্টেটগুলোতে ত্রিপুরা থেকে কম দিয়ে, যেমন কর্ণাটকা, মেঘালয় তো ত্রিপুরা থেকে বেশি, অন্ধ্রপ্রদেশেও 37.31%, ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু বেসিক পে বেশি। সো আলটিমেটলি ত্রিপুরার কর্মচারীরা সবচেয়ে লোয়েস্টই পাচ্ছেন বেতন বা পেনশন, সেটা আমরা কিন্তু রাফলি আমরা কিন্তু বলতে পারি। সো এই জায়গায় কবে এই বঞ্চনার দূরীকরণ হবে সেটাই একটা বড় প্রশ্ন। আমরা আশা করছি অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ আর স্টেট গভর্নমেন্ট মিলে যথাসম্ভব চেষ্টা করছেন যত তাড়াতাড়ি কর্মচারীদেরকে এই ডিএর বঞ্চনা থেকে ওনাদের যে সমস্যাটা সেটা যাতে দূর করা যায়। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন কর্মচারী ও পেনশনারদের পক্ষে রাজ্য সরকার। আমরা আপনাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আর তার সাথে বলে দেই ভিডিও লিঙ্কটা কিন্তু শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে ইউজফুল আপডেটগুলো মনে রাখবেন। এই ডিএর পার্সেন্টেজগুলো প্রত্যেকটা রাজ্যের অ্যাজ অফ টুডে আজকের ডেটের হিসেবে একদম লেটেস্ট হিসেব আপনারা কিন্তু স্ক্রিনশট তুলে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করবেন। আরও নতুন আপডেট নিয়ে আমরা আপনাদের কিন্তু টাইম টু টাইম সমস্ত খবর কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এর মাঝে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের বলে দেই। শ্রী সুভাষ গর্গ, ভালো করে বুঝে রাখবেন, অষ্টম পে কমিশনের একটা বড় আপডেট। আপনারা নিশ্চয়ই জানেন জানুয়ারি মাস 2025-এ অষ্টম পে কমিশন গঠন করা হবে, সেটা ইউনিয়ন ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত অক্টোবর মাস 10 মাস চলে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু না কমিটি ফর্ম করা হয়েছে, টার্মস অফ রেফারেন্সও ফাইনালাইজ করা হয়নি, ফর্মাল নোটিফিকেশনও বের করা হয়নি 8 পে কমিশন ফরমেশনের। তো সবাই এখন চিন্তিত যে আদৌ কি গভর্নমেন্ট ফর্ম করবে। আবার একটা সেকশন অফ এমপ্লয়িজ বলছেন যে হয়তো 2029-এ লোকসভা ইলেকশন আছে, 2028-এ ফর্ম হতে পারে। তাহলে কি 2 বছরের 2028-এ যদি 8 পে কমিশন লাগু হয় 2 বছরের কি এরিয়ার দেওয়া হবে? কারণ 2026-এর জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের কিন্তু এরিয়ার দিতে হবে সবগুলো টাকা, কারণ মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 7th পে কমিশনের 31শে ডিসেম্বর, মানে 2025 পর্যন্ত। তারপর কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারপর অষ্টম পে কমিশনের হিসেবেই কিন্তু বেতন দিতে হবে, এরিয়ার দিতে হবে। ঠিক আছে, সো এরই মাঝে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে অষ্টম পে কমিশন সংক্রান্ত। আপনাদের সকলের অবগতির জন্য আমরা জানিয়ে দিই, সুভাষ গর্গ একজন এমিনেন্ট পার্সন, যিনি আগে ছিলেন ফিনান্স সেক্রেটারি, ভারতের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন উনি ওয়ার্ল্ড ব্যাংকের আগে। ঠিক আছে, উনি রিসেন্টলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে একটা পোস্ট দিয়েছেন, যার পর সমস্ত কর্মচারী ও পেনশনাররা কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্টেশন নিয়ে। কারণ উনি আগে ফিনান্স সেক্রেটারি ছিলেন, অর্থ সচিব ছিলেন ভারত সরকারের। উনি কি লিখেছেন দেখে রাখুন। দ্য কেস অফ 8th পে কমিশন ইজ বিকামিং quite curious and concerning. It should have been established in 2023-24. Nothing happened in that year and also in the first 9 months of 2024-25. উনি বলেছেন যেহেতু একটা পে কমিশন ফর্ম করার পর সেই কমিটির মেম্বারদের কিছুটা সময় লাগে রিপোর্ট পাবলিশ করতে। সো গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকতো 2026-এর জানুয়ারি থেকে 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করতে, তাহলে 23-24-এ ফর্ম করা হতো। সেটা 24-25-এও 9 মাসেও সেই সংক্রান্ত কোনো কিছু স্টেপ নেয়নি গভর্নমেন্ট। তার জন্য সবাই চিন্তিত আর সবাই কিউরিয়াস যে নেক্সট স্টেপ কি হবে, গভর্নমেন্টের থেকে কোনো আপডেট কেন পাওয়া যাচ্ছে না। তারপর কি লিখেছে, দেন কেম এ ক্রিপ্টিক অ্যানাউন্সমেন্ট জাস্ট বিফোর দ্য দিল্লি ইলেকশনস ফ্রম মিনিস্টার বৈষ্ণব থ্রু এ টুইটার ভিডিও পোস্ট এশিউরিং দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস দ্যাট ইট ওয়াজ বিং সেট আপ অ্যান্ড ইটস রিকমেন্ডেশন উইল বি ইমপ্লিমেন্টেড বিফোর দ্য ডিউ ডেট অফ 1st জানুয়ারি 2026। উনি বলেছেন
তারপরে দিল্লি ইলেকশনের আগে জানুয়ারি মাসে এই বছর মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, যিনি রেলওয়ে মিনিস্টার, ওনার তরফ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে সেট আপ করা হবে 1 জানুয়ারি 2026-এর আগে। নাথিং হ্যাপেন্ড, কিছুই হয়নি। আরও 6-7 মাস পার হয়ে গেছে। দেন ইন এ ব্রেজেন অ্যান্ড আনপ্রেসিডেন্টেড ম্যানার দ্য গভর্নমেন্ট ইন রেসপন্স টু অ্যান আনস্টেয়ার্ড কোশ্চেন ইনফর্ম লোকসভা ইন অগাস্ট 2025 দ্যাট দেয়ার ওয়াজ নো প্রপোজাল আন্ডার কনসিডারেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য 8th পে কমিশন। তারপর 6-7 মাস, এখন 10 মাস পেরিয়ে গেল। কিছুদিন আগে লোকসভায় অগাস্ট মাসে 2025-এ একটা কোশ্চেনের জবাব দিতে গিয়ে সেখানে বলা হয়েছে, ফিনান্স দপ্তর থেকে প্রতিনিধি একজন বলেছেন যে কোনো প্রপোজাল নেই কনসিডারেশনের জন্য 8th পে কমিশন অ্যাপয়েন্টমেন্টের। এটা কিন্তু লোকসভায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে। তারপর মোর টাইম হ্যাজ গন, আরও সময় পেরিয়ে গেল। অগাস্ট থেকে বের হয়ে এখন অক্টোবর চলে এলো। 1 জানুয়ারি 2026 ইজ রাউন্ড দ্য কর্নার। 1 জানুয়ারি 2026 অলমোস্ট চলে এসছে। ইট সিমস ইন্ডিয়া উইল নট হ্যাভ দ্য 8th পে কমিশন। এটা উনি বলেছেন, উনি ধারণা করছেন যে হয়তো 8ম পে কমিশন ইন্ডিয়ার মধ্যে কোনো দিন লাগু হবে না। ওয়ান ফাইন ডে, একদিন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উইল অ্যানাউন্স দ্য রিভাইজড পে অ্যালাওয়েন্সেস অ্যান্ড পেনশন প্যাকেজ অ্যাজ এ গিফট ফ্রম হিম। উনি কিন্তু এটাই বলেছেন যে উনি কনসার্নড হয়ে আছেন, ডিপ কনসার্নে আছেন উনি চিন্তিত জিনিসটা নিয়ে যে এখনো যেহেতু ফরমেশন হয়নি, হয়তো কোনো দিন ফরমেশন না হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে। আবার আমরা আপনাদের অবগতির জন্য জানিয়ে দেই, কিছু রিপোর্টস সাজেস্ট করছে যে চেয়ারম্যান আর মেম্বার্স মাইট বি অ্যাপয়েন্টেড বাই নভেম্বর। কিছুদিন আগেও কিছু রিপোর্ট সাজেস্ট করেছিল দিওয়ালির মধ্যে অ্যাপয়েন্ট হয়ে যাবে, কিন্তু হয়নি। সো সবাই কিন্তু চারিদিকে 8ম পে কমিশন কবে গঠন হবে সেটা নিয়ে কিন্তু বড় চিন্তিত। সবাই তাকিয়ে আছে গভর্নমেন্ট কবে এই জিনিস নিয়ে রেসপন্স করবেন। এটাই হচ্ছে 8th পে কমিশনের বিগ আপডেট। একজন এমিনেন্ট পারসন 8th পে কমিশন নিয়ে এই মন্তব্য করাতে চারিদিকে কিন্তু হতাশ হয়ে গেছে কর্মচারী ও পেনশনাররা। আমরা দেখি ফিউচারে কোনো আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো, কারণ আমরা প্রমিস করেছিলাম 8ম পে, ডিএ, প্রমোশন সংক্রান্ত কর্মচারী ও পেনশনারদের সমস্ত আপডেট টাইম টু টাইম আপনারা আমাদের একটা চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, সমস্ত আপডেট টাইম টু টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এইবার আমরা লাস্ট, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও রেগুলারলি দেখো, ফলো করো, তোমাদের জন্য একটা দুর্দান্ত সুখবর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। রিসেন্টলি দেখো, অগ্নিপথ একটা স্কিম আছে। অগ্নিপথ স্কিমের আন্ডারে অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট করা হয়। কিসের জন্য? 4 বছরের জন্য ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ারফোর্স বা বায়ু সেনাতে, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় সেনাতে নিয়োগ করা হয় 4 বছরের জন্য। অগ্নিবীর নিয়োগ করা হয়, যেটা অলরেডি এখন 4 বছর কমপ্লিট। ফার্স্ট ব্যাচ কিন্তু বাড়িতে চলে আসবে এর মধ্যেই। ঠিক আছে, এই অগ্নিবীর রিক্রুটমেন্ট হয়, সেগুলো কিন্তু কোনো রেগুলার রিক্রুটমেন্ট না। 4 বছরের জন্য নিয়োগ করা হয়, আর্মির সমস্ত ট্রেনিং দেওয়া হয়। তারপর যাদের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি থাকে, টোটাল যে জয়েন করে তার 25% ক্যান্ডিডেটসদেরকে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে আর্মি, এয়ারফোর্স, নেভিতে কিন্তু রাখা হয়। এতদিন এটাই চলতো, কিন্তু রিসেন্টলি তোমাদের সকলের জন্য একটা সুখবর হচ্ছে, আর্মি কনফারেন্স হয়েছিল রিসেন্টলি জয়সালমীর, রাজস্থানে। সেখানে একটা প্রপোজালে সবাই হ্যাঁ বলেছে। প্রপোজালটা হচ্ছে, এখন থেকে যতজন অগ্নিবীর রিক্রুটমেন্ট করা হবে, আমরা ইতিমধ্যেই জানিয়ে দিই অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি কিন্তু ত্রিপুরাতেও হয়। সবাই তোমরা এখন থেকে পার্টিসিপেট করবে, কারণ এখন বলা হয়েছে অগ্নিবীর যারাই রিক্রুটমেন্ট করা হবে তাদের থেকে আগে ছিল 25%কে রাখা হতো, বাকিদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন 75% অগ্নিবীরকে পার্মানেন্টলি রেগুলার ক্যাডারে অ্যাবজর্ব করে নেওয়া হবে আর্মি, এয়ারফোর্স আর নেভিতে। এটার ফর্মাল নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ, সবাই কিন্তু অগ্নিবীর বা অগ্নিপথ স্কিমের যে রিক্রুটমেন্ট র্যালিগুলো হবে সেগুলোতে কিন্তু এখন থেকে কিন্তু তোমরা কিন্তু অংশগ্রহণ করো। এটা অবশ্যই সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ। আর অগ্নিপথ স্কিমে রিক্রুটমেন্ট হয় লিখিত পরীক্ষা, ফিজিক্যাল মানে সিলেকশন টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর সেখানে এন্ডিউরেন্স টেস্টও থাকে বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও থাকে, তারপর মেডিকেল টেস্ট। আর অলরেডি 25-26 রিক্রুটমেন্ট সাইকেল ওভার। সেপ্টেম্বর মাসে হয়তো যে অগ্নিবীর বায়ু মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ওনাদের কিন্তু রিটেন এক্সাম আছে, অ্যাপ্লাই ডেট শেষ।
26-এ আবার আসবে ভ্যাকেন্সি, সবাই কিন্তু তোমরা আবেদন করো, কারণ এখন যতজন তোমরা জয়েন করবে তাদের মধ্যে 75% অগ্নিবীর বা তোমাদের মধ্যে 75%দেরকে ডাইরেক্টলি আর্মি, নেভি, এয়ারফোর্সের রেগুলার ক্যাডারে অ্যাবজর্ব করে নেওয়া হবে, যেটা সংখ্যাটা আগে ছিল শুধুমাত্র 25%। তোমরা রিটেন এক্সামের জন্য, ফিজিক্যাল টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারো। দেখো বিভিন্ন নিউজ পেপার আইটেমেও কভার করা হয়েছে, খুশখবরি अग्निवीरों के लिए 25% बाहर, 75% स्थायी परमानेंट এখন কিন্তু বলে দেওয়া হয়েছে। জয়সালমীর মে মিলি বড়ি সৌগাত ফাইনাল on army commanders table proposal to raise अग्निवीर retention rate from 25% to 75%, সেটা কিন্তু আনঅফিশিয়ালি সবখানে বলা হচ্ছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এইবার তোমাদের কোনোভাবেই যাতে অগ্নিপথ স্কিমের আন্ডারে কোনো রিক্রুটমেন্ট বেরোলে যাতে মিস না হয়। কি কি থাকছে রিটেনের সিলেবাসে দেখে রাখো। জেনারেল নলেজ 15টা কোশ্চেন 30 মার্ক, জেনারেল সায়েন্স থাকছে 15টা কোশ্চেন 30 মার্ক, ম্যাথস থাকছে 15টা কোশ্চেন 30 মার্ক, রিজনিং থাকছে 5টা কোশ্চেন 10 মার্ক, টোটাল 50টা কোশ্চেন 100 মার্কের লিখিত পরীক্ষা দিতে হয় অগ্নিপথ স্কিমে রিক্রুটমেন্টের জন্য। সবাই তোমরা তৈরি হয়ে যাও। এইবার অগ্নিপথ স্কিমের পুরো স্কিমটাই চেঞ্জ হতে যাচ্ছে, যাতে মোর অ্যান্ড মোর স্টুডেন্টস যাতে ইন্টারেস্ট দেখায় এই রিক্রুটমেন্টগুলোতে অংশগ্রহণ করতে। এটা সবার জন্য একটা গুড নিউজ। ভিডিওটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই দুর্দান্ত আপডেটটা আমাদের একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানিয়ে দাও, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর সবাই শেয়ার করবেন ভিডিওটা আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস বা তোমাদের বন্ধু বান্ধব যারাই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে দুর্দান্ত আপডেটগুলো আমাদের একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি লাগে ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষার প্রিপারেশন করার জন্য নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই সমস্ত আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।